ফেসবুকে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ, কিন্তু সফল দ্রুত হওয়ার কোনো ওয়ে নেই। আপনাকে সফল হতে হলে কয়েকগুলো কথা মাথায় রাখতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই যে এই লোকটা এখানে বেলগুলো বিক্রি করতেছে, এই বেলগুলো কিন্তু উনি একদিনে বিক্রি করতে পারবেন না, ঠিক আছে? ওনাকে এটা পাকাইতে হবে, কাঁচাগুলো পাকতে হবে, তারপর উনি এগুলো বিক্রি করতে পারবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, ফেসবুকে আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। পাশাপাশি আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, এরকম ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন একদম আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যেখানে কোনো মিউজিক থাকবে না, কারো অন্য কপি করা কোনো ভিডিও থাকবে না। আপনার এখানে মূল্যবান কিছু কথা থাকতে হবে, যাতে আপনার অডিয়েন্স যারা আছে আপনার কথাগুলো শুনে উপকৃত হয়। তারপর হচ্ছে গিয়ে আপনি যখন ভিডিওগুলো ছাড়বেন, আপনার অডিয়েন্সরা প্রথমেই কিন্তু আপনার ভিডিওগুলো একেবারে পছন্দ করে নেবে না, ঠিক আছে? আস্তে আস্তে 1 জন 2 জন 3 জন করে আপনার ভিডিওগুলো কিন্তু তারা দেখা শুরু করবে। আর যখন দেখা শুরু করবে, তখন আপনার ভিডিওর কোয়ালিটি আরও বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আপনাদেরকে বলি, দেখেন, অন্য মানুষের ভিডিও দেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। আপনি যত মানুষের ভিডিও দেখবেন, ওইখানে কমেন্টস করবেন মূল্যবান, সেখান থেকে আপনার পরিবারের সদস্য বাড়বে। তারপর যাদের এখানে আপনি কমেন্টসটা করতেছেন, তারা কিন্তু আপনার বাড়িতে আসবে, এসে আপনার পেজে ভিজিট করবে, দেখবে, আপনার এখানে কমেন্টস করবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট অটোমেটিক বৃদ্ধি পাবে। আপনার কাজ হচ্ছে আপনি ভালোভাবে এগিয়ে যান, ঠিক আছে? কখনোই মিউজিকটা ব্যবহার না করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে মিউজিক আমার জন্য না। আমাদের যখন মনিটাইজেশন পাবো আমরা, তখন আমরা মিউজিক ব্যবহার করতে পারবো ফেসবুকের যে মিউজিক লাইব্রেরি আছে সেখান থেকে। আরেকটা কথা, ধৈর্যের কথাটা আমি বারবার কেন বলি, দেখুন, এই লোকটা এখানে বেল বিক্রি করতেছে, ওনার কিন্তু প্রচুর ধৈর্য আছে। উনি বেলটা বিক্রি কিন্তু চাইলে এভাবেও করতে পারতো, এমনিই বিক্রি করে দিতে পারতো। উনি এখানে লবণ, মরিচ, তারপরে আনুষঙ্গিক সব কিছু দিয়ে এটাকে বানায় তারপরে ওনার ক্লায়েন্টকে দিচ্ছে। এখন আপনি যখন আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু ভিডিওটার কোয়ালিটি, ভিডিওর সাউন্ড, ভিডিওর কথাগুলো, গুরুত্বপূর্ণ মেসেজগুলো কিন্তু আপনার অডিয়েন্সের জন্য আপনাকে সেভাবে দিতে হবে। না হলে কিন্তু আপনার অডিয়েন্স সেটা পছন্দ করবে না। এখানে এই লোকটা যদি এই মজা করে না বানিয়ে দিত, তাহলে মানুষ কিন্তু 40, 50, 60 টাকা দিয়ে এই বেলটা কিনে খাইতো না, হয়তো বা 10, 20 টাকা করে বিক্রি করতে হতো। সুতরাং আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার অডিয়েন্স তত বাড়বে ইনশাআল্লাহ। পাশাপাশি কিছু কাজ আপনাকে করতে হবে। আপনি যখন এক পা এগিয়ে যাবেন, তখন আরেকজন আপনার জন্য এক পা এগিয়ে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? সুতরাং আপনাকে লেগে থাকতে হবে ভাই। হতাশা এখানে কোনো যার হতাশা বেশি তার জন্য এখানে না, যার হতাশা খুব কম তার জন্য এই প্ল্যাটফর্ম। আপনি যত হতাশা মুক্ত থাকতে পারবেন, দেখেন, আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর আপনার কিছু হচ্ছে না, আপনি ভালোভাবে শেখার চেষ্টা করুন, মানুষের ভিডিও দেখুন, পরামর্শগুলো গ্রহণ করার চেষ্টা করুন, দেখবেন যে আপনি একসময় এক্সপার্ট হয়ে গেছেন। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ।